এবং সাথে সাথে ইসলামিক মেহফিল 786তেও আপনাদেরকে স্বাগত জানাই। ইসলামিক মিডিয়া 786-র পক্ষ থেকে আমি আশিদুল গাজী এবং ইসলামিক মেহফিল 786-র পক্ষ থেকে আমার ভাই সাবির গাজী অনেক দিন পরে লাইভে এসেছি লকডাউনের একঘেয়েমি কাটিয়ে এবং মানে জীবনটা একঘেয়েমিভাবে চলে যাচ্ছিল, সেই একঘেয়েমিটা কাটানোর জন্য অনেক দিন পরে আমরা আজকে লাইভে এসেছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমার ডান দিকে বসে রয়েছেন পশ্চিমবঙ্গের গজল জগতের স্বনামধন্য শিল্পী জনাব এমডি আবুল কালাম মহাশয়, এবং আমার বাম দিকে বসে রয়েছেন, নতুন করে তো পরিচয় দেওয়ার কোনো আর ব্যাপার নয়, পশ্চিমবঙ্গের গজল জগতের একজন উজ্জ্বল নক্ষত্র জনাব এমডি হুজাইফা মহাশয়। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং আজকের এই আড্ডাটা মূলত গজলের আড্ডার ইতিপূর্বে যে সমস্ত আমরা লাইভ করেছি সেরকম ঠিক না। আমাদের আজকের আড্ডাটা হবে একটু মানে বেশ জমজমাটি আড্ডা হবে। দর্শক বন্ধুরা, আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন, আমাদের শিল্পী বন্ধুরা এবং আমরা আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো যাই হোক, আমার ডান দিকে বসে রয়েছেন এমডি আবুল কালাম দা। আবুল কালামদার কাছে সর্বপ্রথম যাব যে দীর্ঘদিন লকডাউনের মধ্যে থেকে যে একঘেয়েমি জীবনযাপন এবং এই যে একঘেয়েমিটা কেমনভাবে কেটেছে এই বিষয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম। সকলকে জানাই আন্তরিক প্রেম প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। বিশেষ করে ইসলামিক মিডিয়া 786 এবং ইসলামিক মেহফিল 786 ইউটিউব চ্যানেলকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যে এই লকডাউনের মধ্যে এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য আর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বিশেষ করে এই লকডাউনে যেভাবে আমাদের কেটেছে খুব মানে বোরিং ফিল করেছি, কেন এই সময় আমাদের অনুষ্ঠানের প্রচুর চাপ থাকে প্রত্যেক বছর, কিন্তু এবছরে লকডাউনের কারণে সেগুলো হয়নি। তো করোনার যেটা চলছে মহামারী, সবাই তো বোরিং ফিল করছে, কিন্তু আমাদের মেনে নিতে হবে, এটা তো আমাদের হাতে নেই, সম্পূর্ণ আল্লাহর হাতে। তো সবার যেমনভাবে কাটছে সেইভাবেই কাটছে। ধন্যবাদ। এরপরে চলে যাব, হ্যাঁ দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্টস পড়বো। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কমেন্টসের বন্যা শুরু হয়ে গিয়েছে। আমি এবারে আসবো, আমার বাম দিকে বসে রয়েছেন গজল জগতের একদম উজ্জ্বল নক্ষত্র জনাব এমডি হুজাইফা মহাশয়ের কাছে। হুজাইফা দাদা বলবো না বন্ধু বুঝতে পারছি না, ব্যাপারটা আসলে সমবয়সী তো। যাই হোক, আপাতত হুজাইফা দা বলছি। হুজাইফা দা, এই যে লকডাউনের যে আমরা দেখেছি এর আগের বছর যে একটা দীর্ঘ সময় লকডাউন, একটা সময় আমরা গৃহবন্দী ছিলাম, এবারেও সেম ঈদের পরের দিন থেকে লকডাউন। আমরা জানি যে ঈদের পরে একটা গজলের বিশাল একটা মানে অনুষ্ঠান হয় সমগ্র পশ্চিমবঙ্গের বুকে। তো এই লকডাউনটা কেমনভাবে কেটেছে এবং এখন কিভাবে সময় কাটছে যদি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ব্যাপার হল লকডাউন, আজকে আমরা অনেক দিন পর ইসলামিক মিডিয়া এবং ইসলামিক মেহফিলের পর্দায় আমরা আসতে পেরেছি এবং দুই পরিচালক যারা এই দুই চ্যানেলের কর্ণধার, আমার আশিদুল ভাই এবং সাবির ভাই, এনাকে বেশি দেখা যায় না, তো আমাদের তরফ থেকে সর্বপ্রথম অনেক অনেক ধন্যবাদ দুই চ্যানেলের কর্ণধারকে। লকডাউনে প্রত্যেক মানুষ পেরেশান। আজকে করোনা মহামারীতে প্রত্যেক মানুষ, শুধু আমাদের পশ্চিমবাংলা নয় আর আমাদের গজল জগতে আমরা শুধু শিল্পী নয়, ভারতবর্ষে প্রত্যেক মানুষ যে যেখানে আছে, যে প্রান্তে আছে, প্রত্যেক মানুষ পেরেশানের মধ্যে ছিল এবং এখনও পর্যন্ত আছে লকডাউনের মধ্যে। আর আজকে বর্তমানে অনেক অনুষ্ঠান আমাদের করার কথা ছিল, সেইগুলো আমরা করতে পারিনি। আমরা বাড়ি বসে বসে যখন অনুষ্ঠান থাকে না, আমরা খুব বোরিং ফিল করি। বাড়িতে আমাদের খুব বিরক্তকর মনে হয়, কেন আমরা একটা এমন জগতে থাকি, গজল জগৎটা একটা এমন, অনেক মানুষ, নানান মানুষের সঙ্গে নানান জায়গায় আমরা গিয়ে এবং নানান মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় এবং আমরা খুব আনন্দ পাই। শুধু আমাদের এই অনুষ্ঠান অন্য ব্যাপার নয়। একটু কম আসছে, একটু জোরে বললে ভালো হতো। আচ্ছা, চেষ্টা করব, আপনাদের যেটা অসুবিধা হবে বলবেন, আমরা চেষ্টা করব আপনাদের ভালোভাবে আজ এই অনুষ্ঠানকে আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য। যাই হোক,
তো আমরা ঘরে বসে খুব বোরিং ফিল করছি, এবং আপনাদেরকেও, যত দর্শকবৃন্দ, আমাদের যত শ্রোতাবৃন্দ আছে, আমাদের যারা ফ্যান, যারা আমাদেরকে ভালোবাসেন, আমরাও তাদেরকে অনেক অনেক মিস করছি। প্রত্যেক আমাদের যারা শ্রোতাবৃন্দ আমাদেরকে ভালোবাসেন তাদের জন্য বলতে চাই, মিস ইউ অল, আমার ফ্যান যারা আর কি। তো আমাদের সকলে ভালো থাকবেন, দোয়া করবেন যেন এই করোনা মহামারী থেকে সবাই আমরা হেফাজতে থাকতে পারি, আর আল্লাহ হেফাজত করুক, এই বলি। আচ্ছা, ইতিমধ্যে কমেন্টসের অনেক বন্যা বয়ে যাচ্ছে। শেখ আরিফ রহমান, মিরাজুল মোল্লা, শেখ আরিফ রহমান, আবেদা খাতুন, শেখ আরিফ রহমান, আবেদা খাতুন অনেকগুলো কমেন্টস করেছেন যে আসসালামু আলাইকুম, কেমন আছো? সকলের তরফ থেকে সালাম জানাচ্ছি যে ও আলাইকুম আসসালাম রহমাতুল্লাহি বারকাতু। আমরা সকলেই ভালো রয়েছি। আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টস করুন। এবং সাথে সাথে এমডি হুজাইফাদার উদ্দেশ্যে কমেন্টস করেছেন শেখ আরিফ রহমান, হুজাইফা ভাইজান নতুন একটা গজল শোনাবেন দয়া করে। অবশ্যই শোনাবে, গজলের ঝর্ণা। বন্ধু লিখেছে হুজাইফাদা তোমার মায়ের গজলটা শোনাও আজকে যেটি আপলোড দিয়েছ। অবশ্যই, তার মানে আপনারা কন্টিনিউ ফলো রাখেন, যার জন্য সত্যি আপনাদের মতো দর্শকরা রয়েছে বলে আজকের আমাদের মতো ছোটোখাটো ইউটিউবার এবং সর্বোপরি আমাদের ডানে এবং বামে যে সমস্ত শিল্পীরা রয়েছে আপনাদের জন্যই। কারণ আপনারা না থাকলে আমরা শূন্য, আপনারা থাকলে আমরা হিরো, আপনারা না থাকলে আমরা জিরো, এটা একদম অনস্বীকার্য। তো যাই হোক, আরও অনেকগুলো কমেন্টস একবারেই পড়ে নিই, তারপর আমি শিল্পী এমডি হুজাইফার কাছে যাব, যেসব অনুরোধগুলো এসছে, তারপর অবশ্যই কালামদার কাছেও যাব এবং আমার ভাই ইসলামিক মেহফিল 786 লাইভে সর্বপ্রথম। ভয় ভয় করছে সম্ভবত মুখটা দেখে মনে হচ্ছে, যাই হোক হাসছেও। গজলের ঝর্ণা, গজলের ঝর্ণা আবার বলছে আবুল কালাম দা রোজ 2টি বেলা গজলটা শোনাও, আরিফুল ইসলাম বলছে। আচ্ছা, যাই হোক, মিরাজুল মোল্লা আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনিও ভালো থাকবেন, আপনার পরিবার সকলেই ভালো থাকুক, প্রতিবেশী সকলেই ভালো থাকুক। সকলেই ভালো থাকলে আমরা একটা মুক্ত সমাজ গড়ে তুলতে পারবো। যাই হোক, নেক্সট আছে বাবলু ভাইজান আসবেন না? শেখ আরিফ রহমান অবশ্যই আসবে। আজকের তো অ্যাকচুয়াল কেন আজকে লাইভে এসেছি, কীভাবে এসেছি শিল্পীদের মুখ থেকে শোনাই ভালো তাহলে, কারণ আমি যদি খুব বেশি বকবক করি আবার আপনারা রেগে যাবেন। আচ্ছা, আর একটা ভাই প্রশ্ন করেছেন, মাশাল্লাহ খুব সুন্দর লাগছে। আচ্ছা, হুজাইফাদার কাছে যে অনুরোধটা এসছে সেটা নিশ্চয়ই শোনাবে মায়ের গজল। আর রাজিবুল মোল্লা মিটি মিটি তারা জলে, ওটা কার গজল তো আমি বুঝতে পারছি না, ওটা কার গজল মিটি মিটি তারা জলে? তবুও যদি সময় পাও একটু শুনিয়ে দাও। এমএস গজল মিডিয়ার সাথে চেয়েছি আবুল কালাম দা প্লিজ একটা মায়ের গজলটা গাও। অবশ্যই গাইবে। আমি সর্বপ্রথম চলে যাচ্ছি এমডি হুজাইফার কাছে, কারণ দর্শকরা সর্বপ্রথম অনুরোধ করেছে এমডি হুজাইফাকে গজলটা গাওয়ার জন্য। প্লিজ দর্শকদের উদ্দেশ্যে যদি গাও। সর্বপ্রথম যিনি এই গজলটিকে আচ্ছা রিকোয়েস্ট করেছেন, একদম অনেক অনেক ধন্যবাদ জানাই, কেননা নিশ্চয়ই ইনি আমাদের প্রত্যেক চ্যানেলকে ফলো করে, এবং আমার যে নতুন চ্যানেলে নতুন গজল ছেড়েছি, আজকেই মাত্র এই গজলটা ছাড়া হয়েছে দুপুরের দিকে, নিশ্চয়ই দেখেছেন। তো আমাদের সকল চ্যানেলকে দেখার জন্য সর্বপ্রথম অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সেই গজল আমি শোনাবো, আজকে যে নতুন গজল ছাড়া হয়েছে। আমারে কাছে মা তুমি পৃথিবীর সবচেয়ে দামি, আমারে কাছে মা তুমি পৃথিবীর সবচেয়ে দামি, মা তুমি ছাড়া এ জীবন জানি শুধু মরুভূমি, আমারে কাছে মা তুমি পৃথিবীর সবচেয়ে দামি, দুঃখেতে ভবের মাঝে কেঁদেছি মা যখন, মমতার আঁচল তলে রেখেছ মা তখন, দুঃখেতে ভবের মাঝে
কেঁদেছি মা যখন, মমতার আঁচল তলে রেখেছ মা তখন, ভাবনি সময় তুমি দিন কি রজনী, আমারে কাছে মা তুমি পৃথিবীর সবচেয়ে দামি, আমারে কাছে মা তুমি পৃথিবীর সবচেয়ে দামি। বাহ, অসাধারণ অসাধারণ। না খুলো না, এখন খোলা যাবে না। আর একজন প্রশ্ন কমেন্টস করেছে আল্লাহ আল্লাহ গজলটা গাওয়ার জন্য। আল্লাহ আল্লাহ গজলটা গাওয়ার জন্য অবশ্যই খুব ভালো লাগলো এই কমেন্টসটা করার জন্য, কিন্তু আল্লাহ আল্লাহ গজলটা যারা ব্যাকগ্রাউন্ড থেকে মানে ভয়েস দিয়েছে, সাইডে যারা ছিল আমাদের আজওয়ার ভাই এবং ইমরান ভাই। ইমরান ভাই নেই, কিন্তু আরেকজন রয়েছে। কোথায় জানো? ছবিটা যেটা দেখছো ক্যামেরার পেছনে, ক্যামেরাটা চালাচ্ছে ইমরান ভাই এবং সাউন্ডটা সেট আপ করছে আমার ভাই রাজ্জাক গাজী। ঠিক আছে, চলো আল্লাহ আল্লাহ গজলটা চেষ্টা করবো। আমি তো একা গাই না কোনো সময়, তবে যতটুকু পারবো চেষ্টা করবো। আমি কি গাইবো? আমি গাইলে 26 জন দেখছে, হয়তো 6 জন চলে আসবে। আমি ভাই গাইবো না, তুমি গাও। আল্লাহ 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 আল্লাহ। রহমান তুমি, রহিম তুমি, কারিম তুমি আল্লাহ, গাফুর তুমি, শাকুর তুমি, মাবুদ তুমি আল্লাহ। রহমান তুমি, রহিম তুমি, কারিম তুমি আল্লাহ, গাফুর তুমি, শাকুর তুমি, মাবুদ তুমি আল্লাহ। সুখে দুঃখে মুখে মুখে শুধু তুমি আল্লাহ, খালিক তুমি, মালিক তুমি, তুমি মহান আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সরল সঠিক পথে তুমি করো চালিত, নগদূরে সরিয়ে মরে যে পথ চিরভ্রান্ত। সরল সঠিক পথে তুমি করো চালিত, নগদূরে সরিয়ে মরে যে পথ চিরভ্রান্ত। মনের মাধুরী বানিয়ে সবারই মেটা মনের জ্বালা, খালিক তুমি, মালিক তুমি, তুমি মহান আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ধন্যবাদ। বাহ, অসাধারণ অসাধারণ। দর্শকরা আপনারা বুঝতে পারছেন, এটা কোনো স্টেজ প্রোগ্রাম নয়, এটা একেবারেই ঘরোয়াভাবে একটা গজলের আড্ডা লাইভ অনুষ্ঠান। কারণ স্টেজ প্রোগ্রাম হলে হয়তো আমরা এটাকে মানে গজলটাকে কন্টিনিউ করতাম এবং পুরোটা মানে গজল গাওয়ার জন্য আমরা অনুরোধ করতাম। যাই হোক যাই হোক আমি পরবর্তী কমেন্টসে আসবো। MS গজল মিডিয়া আর জমজম নাচে ছমছম গজলটা একটু গাইতে বলো। অবশ্যই গাইবে, কিন্তু আবুল কালামদার উদ্দেশ্যে এক ভাই কমেন্টস করেছেন, মিরাজুল মোল্লা, আবুল কালাম ভাই নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে গজলটা শোনাও। নেক্সট হয়েছে গজলের ঝর্ণা কালামদা, তোমার প্রশংসায় আমি শেষ করতে পারবো না। আরিফুল ভাই, সব মনে রাখো, মাইক যখন দেবো প্রত্যেকটা আরিফুল ভাইকে, আরিফুল ভাই সহ সবাইকে উত্তর দেবে কিন্তু, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, নেক্সট বলছে MS গজল মিডিয়ার সাথে শেষে আশিদুল দা, বলছি চ্যানেলে সবে খুলেছি, একটু শেয়ার করে দিও। অবশ্যই ভাই শেয়ার করবো, শুধু তুমি কেন, পশ্চিমবঙ্গের যে সমস্ত নবাগত ইউটিউবার রয়েছেন সকল ইউটিউবার ভাইদের উদ্দেশ্যে আমি বলছি, আমার সীমিত বিদ্যা বুদ্ধি, একদম সীমিত জ্ঞান যতটুকু রয়েছে ইউটিউব সম্পর্কে, আমি যতটুকু জানি, আমার থেকে যে কোনো বিষয় যে কোনো সময় যেভাবে হেল্প চাইবে ইনশাল্লাহ আমি হেল্প করব। এবং আমি তো ইউটিউব সম্পর্কে একেবারে ক্ষুদ্র নগণ্য, আমি আরও অনেক কিছু আমার ইউটিউবার অন্যান্য ইউটিউবার ভাইদের থেকে আমি শিখতে চাই। তো যাই হোক, এই লাইভটা কিন্তু দুটো চ্যানেলে চলছে, আমার এবং আমার ভাই।
ইসলামিক মিডিয়া 786 পাশাপাশি ইসলামিক মাহফিল 786 লাইভটি চলছে, আপনারা অবশ্যই দেখতে পারেন। এবং আমাদের এই যে নিত্য নতুন যে গজলগুলো আসবে বা আসছে, এমডি আবুল কালাম অফিসিয়াল এবং এমডি হুজাইফা অফিসিয়াল চ্যানেলেও এরকম নিত্য নতুন অনুষ্ঠান দেখতে পাবেন এবং নিত্য নতুন গজলগুলো দেখতে পাবেন। এই চ্যানেল দুটোকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সমর্থন, সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া আমরা কিন্তু অপরিপূর্ণ। এটা আগেও বলেছি, এখন বলছি এবং ভবিষ্যতেও বলবো, এটা একেবারেই অনস্বীকার্য। তো যাই হোক, আমরা চলে যাব আবুল কালামদার কাছে। এবং অনেক ভাই কমেন্টস করছেন, মানে কমেন্টসের বন্যা বয়ে যাচ্ছে। সবার কমেন্টস হয়তো নিতে পারি না বা পারছি না, আবার পুনরায় কমেন্টস অবশ্যই আমরা কমেন্টসগুলো নেবো। আমি চলে যাব কালামদার কাছে। কালামদা, ধন্যবাদ। আসলে একটা মাইক্রোফোন তো, চারজন সমস্যা হচ্ছে। ক্ষমা চেয়ে নেব আরিফুল ভাইয়ের কাছে। হ্যাঁ, কেন, যে গজলের ফরমাইশ করেছেন আমি আজকের সেইভাবে প্রস্তুতি নিয়ে আসিনি, আর গজলটি সত্যি আমার মনে নেই। তো ইনশাল্লাহ নেক্সট টাইমে যখন দেখা হবে আমি ইনশাল্লাহ গিয়ে দেব। তো আমার মিরাজুল ভাই অনুরোধ করেছেন, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে। এই গজলটি ইসলামিক মিডিয়া 786 চ্যানেলে আমি আপলোড দিয়েছিলাম গত বছরে। আচ্ছা, তার আগে আমি 1 মিনিট থামাচ্ছি। আমাদের ইসলামিক মাহফিল চ্যানেল থেকে কিছু কিছু কমেন্টস আসছে, সাউন্ডটা শোনা যাচ্ছে না বা আস্তে আসছে। তার সমস্যাটা আমি বলি। আজকের এই যে লাইভ আমরা করব, আমরা একেবারেই অপ্রস্তুত ছিলাম, কোনো প্রস্তুতি আমাদের ছিল না। একটা আনফর্চুনেটলি আমরা কোনো একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, বিয়ে বাড়িতে। সেই বিয়ে বাড়িতে ফেরার পথে কালামদা এবং আমাদের উজাইফাদা আসবেই না, একেবারে সময় কম, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। লকডাউন কিন্তু বিভিন্ন ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকতে হয়। তো যাই হোক, তারপরে আমরা জোর করে বাড়িতে নিয়ে রেখেছি। কাল রাত 2:30টার সময় আসবে কি আসবে না এই নিয়ে বিতর্ক বা আমাদের মধ্যে চলছিল। অবশেষে জোর করে এনে বাড়িতে আটকে দিয়েছি। তো যার জন্য লাইভ করব আমাদের সেই ধারণা ছিল না, সেই জন্য লাইভ এসেছি। সাময়িকভাবে কিছু সাউন্ড সমস্যা হতে পারে, বিলম্বিত হতে পারে, তার জন্য ক্ষমা প্রার্থী। কালামদা, শুরু করো। তো যাই হোক, যে গজলের ফরমাইশ করেছেন আমি ছোট্ট করে গাইছি। আচ্ছা। নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি ততবার, শত শতবার তোমার দরুদ পড়েছি, ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি। আমি খালিক, আমি মালিক, আমি সবার রব্বানা, সারা সৃষ্টি রোদ বৃষ্টি সবই আমার সূচনা। লতা পাতা শোনে কথা করে আমার বন্দনা, আমি আল্লাহ রসুল আল্লাহর ভালোবাসায় দিবানা। গড়ি তারে খাস নূরে আদরে যতন করে, গড়ি তারে খাস নূরে আদরে যতন করে, আহমদ নাম তারে রেখেছি শতবার, শত শতবার তোমার দরুদ পড়েছি। ধন্যবাদ। বাহ, অসাধারণ। আমরা পরবর্তী প্রশ্নে আসবো, তার আগে কমেন্টসগুলো দেখে নিই। এবং একটা গজল আছে, আমি একটা কথা বলি। আচ্ছা, বল। কি মিষ্টি এনে মধু মোহাম্মদের নাম যে গজল, এটা মাইক্রোফোনটা নে, কলারে কলারে কলারে। হ্যাঁ, এই গজল আজকের ভারতবর্ষ না সারা বাংলাদেশে মানে সেলিব্রিটিরা আমার কাছে ফোন করেছিল গজলটা নিয়ে। আচ্ছা, হ্যাঁ, গজলটা বারবার অনুরোধ আসছে যে গজলটা মানে শোনানোর জন্য কমেন্টে এসছে। যেই পাতাকে একটু শোনার কথা বলি। যাই হোক, আমার ইসলামিক মাহফিল যেই চ্যানেল থেকে আমাদের একটি গজল খুব ভাইরাল হয়েছিল, শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে। আর একটা গজল কি মিষ্টি মধু মোহাম্মদের নাম। তো সেই ইসলামিক মাহফিল চ্যানেল থেকে এই গজলের থ্রুতে আমরা এই গজলের জেরিয়াতে শুধু ভারতবর্ষ নয়, অনেক জায়গায়, আমাদের ভারতবর্ষের বাইরে আমাদের পাশের দেশ বাংলাদেশেও অনেক জায়গায় ফোন আসে। এবং একটি সেলিব্রিটি জানাকে বলে, আপনারা চেনেন, বাংলাদেশ থেকে কী বলেন, দীপজল,
দীপ জল সাহেব। যাই হোক, আমি অত সিনেমার বাংলাদেশের সিনেমায় অতটা আমি করি না, ওই কারণে খুব একটা জানার নেই। যাই হোক, বাংলাদেশের একজন খুব ভালো নামি দামি সেলিব্রিটি দীপ জল তানার অফিসিয়াল চ্যানেল থেকে কমেন্ট করেছিলেন যে এই মিষ্টি মধু মোহাম্মদের নাম এই গজলটির জন্য। যাই হোক, তা আমি নিশ্চয়ই অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষ নয়, বাংলাদেশ থেকেও আমাদেরকে সাপোর্ট করে, এবং যারা এই দেশের বাইরে অনেকজন অনেক দেশেতে কাজ করে থাকে, বাংলা মানুষ যারা, সেইখান থেকেও আমাদেরকে অনেকজন সাপোর্ট করে। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, প্রেম প্রীতি শুভেচ্ছা আমাদের শিল্পীদের তরফ থেকে এবং আমাদের চ্যানেল ইসলামিক মিডিয়া ইসলামিক মেহফিলের পক্ষ থেকে। এবং যারা দেখেন এবং সাপোর্ট করেন, এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা চেষ্টা করব আরও ভালো ভালো কিছু আপনাদের সম্মুখে উপহার দেওয়ার জন্য। তো সেই গজলটি আমি নিশ্চয়ই ছোট্ট দুটো লাইন আমি পরিবেশন করে শোনাবো। আমার ওস্তাদ, আমার যিনি আমার গজলের গুরু বলা হয়, তো সেই আমার দাদা মহিদুল ইসলাম, জনাব মহিদুল ইসলাম সাহেব, তানারই লেখা এই গজল আমি গেয়েছিলাম ইউটিউবের মাধ্যমে, এবং আপনারা দেখেছেন ইসলামিক মেহফিল 786 এই চ্যানেল থেকে। তো আমি ছোট্ট করে একদম দু লাইন, অল্প, বেশি সময় নেব না, কেন কমেন্ট অনেকজন করছেন, আমরা চেষ্টা করব সবাইয়ের আশা পূরণ করার জন্য। কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, এত ফুটফুটে আর চাঁদের ছেলে, এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়। কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, এত ফুটফুটে আর চাঁদের ছেলে, এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়। ধন্যবাদ। অসাধারণ। আমি একটু কমেন্টসগুলো পড়ে নেবো, তার কারণ যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন আমার উপরে প্রচণ্ড হয়তো রাগারাগি করছেন যে আশিদুল ভাই কমেন্টসগুলো পড়ছেন না কেন। মিরাজুল মোল্লা, আবুল কালাম ভাই, নবীকে সৃষ্টি করে, ওটা তো এর আগে হয়ে গেল। তারপর MS গজল মিডিয়া 786, আশিদুল্লাহ বলছি চ্যানেলের, এগুলো তো কমেন্টস পড়লাম। নেক্সট কমেন্টগুলো পড়ি। শিল্পী MD বাবু ইসলাম অফিসিয়াল বলছে আবুল কালামের ওমর আল্লাহ তালা যেন তারে ঘোষণা। বুঝলাম না পুরোটা, কালামদা নিশ্চয়ই বুঝতে পেরেছে। নেক্সট কমেন্ট পড়ছে MD আরমান অফিসিয়াল, আমি কবি মজিবুল বলছি, অনেক দিন পরে তোমাদের একসাথে দেখে খুব ভালো লাগছে। মজিবুল্লাহ, বিশ্বাস করো, ভালো তো তোমার লাগছে, তার থেকে বেশি আমার ভালো লাগছে যতটা কষ্ট হচ্ছে ততটা, তার কারণ তোমাকে লাইভে আনতে পারলাম না। অনেকবার আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম কালামদা হুজাইফাদা এলে লাইভে তোমাকে আনবো, কিন্তু সেই রকম সময় ছিল না, কারণ দুজনে যা উৎপাত করছে, যা অত্যাচার করছে সকাল থেকে আমার উপরে, খালি বলছে বাড়ি চলে যাবো, জোর করে ধরে রেখেছি। তুমি যদি আসো, এখন চলে আসো আমার বাড়ি থেকে নিয়ে, তুমি চলে যাও, তোমার বাড়ি দুদিন আটকে রাখো, দুদিন আটকে রাখলে তুমি যা খেতে চাইবে খাওয়াবো। এবং এখন বাংলায় গজল জগতে উদীয়মান একদম একদম আমাদের যে ভাই মজিবুল্লাহ কমেন্টস করেছে, গজল শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, সত্যি সত্যি পশ্চিম বাংলার গজল জগতের একজন উদীয়মান তরুণ লেখক, যার লেখনির মধ্যে ক্ষুরোধার রয়েছে এবং খুব সুন্দর লিখছে, এবং উনি একজন হাফেজ সাহেব, আমাদের অনুপ্রেরণা। সত্যি মজিবুল্লাহ, তোমার লেখা অনেক বেটার হচ্ছে, তুমি আরও লিখে যাও, এই দোয়া করি শিল্পী বন্ধুদের তরফ থেকে এবং আমাদের চ্যানেল বন্ধু এবং ভাইদের তরফ থেকে। এগিয়ে যাও, তুমি সাথে আছি, সাথে ছিলাম, সাথে আছি, সাথে থাকবো ইনশাল্লাহ। নেক্সট হচ্ছে গজলের ঝর্ণা, কালামদা রোজ 2টি বেলা গজলটা গাও। সাবির লস্কর, হাই হাই সাবির ভাই। আমিনা রহমান, আমার প্রিয় শিল্পীরা, খুব ভালো লাগে আপনাদের গলা। ধন্যবাদ আমিনা রহমান বোন। মনিরুল শেখ সিএন, মিটি মিটি তারা প্লিজ, অবশ্যই হবে। MS গজল মিডিয়া, জমজম নাচে ছমছম, গজলের ঝর্ণা, দাদা আমি তোমাকে সেন্ড করছি, সুর তোমার তো জানা আছে, বুঝলাম না ব্যাপারটা। নেক্সট লিখছে মনিরুল বিউটিফুল, শিল্পী MD বাবু ইসলাম অফিসিয়াল, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো এর আগে বলে দিয়েছি, এবার কালামদা আর আমাদের উজাইপাদা বলবো কেমন আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো, আপনারা সবাই ভালো আছেন। আজহার ইসলামিক মিডিয়া, হাসর মাঠে যেদিন সবে, আবুল কালাম ভাইয়ের এটা বলবেন, অবশ্যই বলবে। রাজিবুল মোল্লা, মিটি মিটি তারা জলে, আবু তালা শেখ, আবুল কালাম ভাই সূরা হাসরের শেষ রুকুটা কেরাত শোনাও।
কালামদা যদি শোনায় অবশ্যই শুনবেন। মদিনার বুলবুল অফিসিয়াল, আরশ পাকের পাক রতন এই গজলটি বলবেন। গজলের একেবারে আমাদের কমেন্টসের বন্যা চলে আসছে। নেক্সট কমেন্টস, গজলের ঝর্ণা। ভাই গজলের ঝর্ণা এত কমেন্টস করলে কিন্তু আমি নিতে পারছি না, কারণ নতুনদেরকে সুযোগ দিতে হবে ভাই, এটা রাগ করো না প্লিজ। মদিনার বুলবুল অফিসিয়াল, কি মিষ্টি মধু। নেক্সট, আচ্ছা, এমডি হাবিবুর সাথে আসাদুল্লাহ, হুজাইফাদাকে বলো মুসলিম সমাজ এগিয়ে চলো গজলটা গাইতে। এই গজলটা গেয়েছিল আকড়া সন্তোষপুরের ওইদিকে একটা বিশাল বড় স্টেজ মতো তাজমহল বানিয়েছিল, ওখান থেকে এটা রেকর্ডিং করেছিলাম, কিন্তু সেই মাথায় বড়দের মতো টুপি দিয়েছিল বলে ভাই গজলটা আমাকে ছাড়তে দেয়নি, দুঃখিত। আজকে তুমি লাইভে শুনে নেবে। সত্যি যে স্টেজটা করেছিল পশ্চিমবঙ্গের বুকে এত সুন্দর স্টেজ কোনো দিন দেখিনি, বিশাল বড় অনুষ্ঠান। যদি সেই অনুষ্ঠানের কোনো কমিটির কোনো ভাই এই অনুষ্ঠানটা আমাদের লাইভটা দেখে থাকো ভাই, সত্যিই তোমাদের প্রশংসা করেও মানে শেষ করতে পারবো না। তোমাদের অনুষ্ঠানের যে ব্যাপ্তি, যে বিশালতা, যে দীর্ঘতা, খুব সুন্দর অনুষ্ঠান। শিল্পী এমডি বাবু আলম, হুজাইপার গজল আয়রে শোনায়, গজলের ঝর্ণা, কালামদা তুমি সুরের রাজা, যত শুনি কমেন্ট গজল লাগে তাই ততই মজা। আচ্ছা, আর একটা একটু দুঃখের খবর শোনাচ্ছি, ইসলামিক মাহফিল 786 যে লাইভ টেলিকাস্ট চলছিল, বিলম্বিত একটু আমাদের নেটওয়ার্কের সমস্যার জন্য হয়তো বিঘ্ন ঘটছে। আমরা আবার লাইভে ফিরে আসবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। যাই হোক, ইসলামিক মিডিয়া তো দেখছো, ইসলামিক মিডিয়া এবং মাহফিল একও অভিন্ন, আমরা দুই ভাই, একটাই চ্যানেল আমাদের, যেটা ইসলামিক মিডিয়া সেটা ইসলামিক মাহফিল। আমরা আসছি, টেকনিক্যাল কিছু সমস্যা হয়েছে, আসছি ফিরে। মিটি তারা। নেক্সট হচ্ছে এসকে আবিদা শেখ, আল্লাহ আল্লাহ নামে মালা গেঁথেছি, গজলটা গাইবেন আবুল কালামদা। নাসরিন সুলতান, আসসালামু আলাইকুম হুজাইফাদা, কোনো জবাব নেই, যত শুনি তার গজল ততই ভালো লাগে, কি বলবে? ওয়ালাইকুম আসসালাম এবং ধন্যবাদ আপনাকে, আপনাদের সকলকে। আপনাদের জন্য আজকে আমাদের অনেক কিছু, আপনারা যত সাপোর্ট করবেন আল্লাহ এবং আল্লাহর রহমত, আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো ভালো গজল শোনানো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে কালামদা গজলটা গেয়ে দাও, যে রিকোয়েস্টটা এসছে। কোনটা বলো তো? হুজাইফাদার আচ্ছা আয়রে শোনায়, আর তোমারটা তো ভুলে গিয়েছি কি করে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওমর আল্লাহ তালা, আল্লাহ তাআলা, না, আল্লাহ আল্লাহ নামে আল্লাহ ওইটা। আল্লাহ নামে, হ্যাঁ। তো যাই হোক, আল্লাহ 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 নামের আমি মালা গেঁথেছি, সেই মালাতে মোহাম্মদের নাম জপেছি, সেই মালাতে মোহাম্মদের নাম জপেছি। সারা দিন সারা রাত জপি শুধু মোহাম্মদ, সারা দিন সারা রাত জপি শুধু কি জপি শুধু মোহাম্মদ, তোমার প্রেমে আমার জীবন সঁপে দিয়েছি, তোমার প্রেমে আমার জীবন সঁপে দিয়েছি। ধন্যবাদ। বাহ, অসাধারণ কণ্ঠ। এবারে আমি চলে আসবো আমাদের পরবর্তী শিল্পী, বাঁদিকে বসে রয়েছেন এমডি হুজাইফা মহাশয়ের কাছে। অনুরোধের গজলটা শোনাতে হবে এবং দেখতে হবে 8:39, একেবারে কিন্তু সময় ঘনিয়ে আসছে, আমাদের লাইভ হয়তো বেশিক্ষণ আর চলবে না। এখন থেকে আমরা, আচ্ছা, যাই হোক, আপনারা শুনলেনও আগে, আর আমাদেরও খুব ভালো লাগলো। ইসলামিক মাহফিল, ইসলামিক মিডিয়া দুটোই 786 পরে আছে জানেন তো। সত্যিকার বলতে গজল জগতে অনেক চ্যানেল আছে। গজলটা বলার আগে দুটো কথা বলে নিই। গজল জগতে অনেক চ্যানেল আছে, এই দুটো চ্যানেল বা শুধু চ্যানেলের জন্য আজকে আসিদুল ভাই এবং সাবির ভাইয়ের সঙ্গে সম্পর্ক এরকম নয়, এটা খুব মানে কাছের বন্ধু, যেরকম মানে বেস্ট ফ্রেন্ড মতো, তো সেই রকম মানে আমাদের সম্পর্ক। আমরা শুধু গজলের ক্ষেত্রে এনাদের সঙ্গে কোনো কথা বলি বা এই গজলের ক্ষেত্রে আসি এরকম না, আমরা এদিকে আসলেই দুই ভাইয়ের সঙ্গে দেখা করি। আমাদের এনাদেরকে খুব ভালো লাগে, নিশ্চয়ই আমাদেরকেও এনাদের ভালো লাগে, ওই কারণে আমাদেরকে ভালোবাসে। তো যাই হোক, আজকে এই ইসলামিক মিডিয়া 786 আপনারা দেখেছেন, আমি যখন শুরু মানে তবু কত সাল হবে এটা,
2017 16-17 2016, হ্যাঁ 2016 তখন সেই সময় আমার খুব একটা মানুষ আমার খুব একটা গজল শুনতো না। তো আমি তখন নতুন এই গজল জগতে এসে আমার ওস্তাদ মইদুলদা এবং বাবলু কাকা এবং আমাদের আরেকজন জনপ্রিয় শিল্পী জনাব হাবিবুর রহমান সাহেব, আপনারা চেনেন। এই বিশেষ করে এই তিনটে শিল্পীর হাত ধরে আমি মইদুল ইসলাম আমাকে বেশি সাপোর্ট করেছেন। এবং এই যে চ্যানেল ইসলামিক মিডিয়া 786, এই চ্যানেল থেকে আমার গজল প্রায় এই চ্যানেলেই ছাড়া হতো। আমার আসিদুল ভাই অনেক 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 আমি ধন্যবাদ জানাই। এবং আমিও এই চ্যানেলকে অনেক জায়গায় যেখানে গিয়েছি আমার নিজের চ্যানেল অনেকজনা জানে, আমার নিজের চ্যানেল বলে আমি প্রচার করেছি। এবং সত্যিকারে নিজের যদি একদম নিজের না হয় কিন্তু আবার পরও নয়, নিজের আবার আমার ভাইয়ের চ্যানেল। যাই হোক, আমিও প্রচার করেছি এবং আমার প্রচারটাও আমার আসিদুল ভাই করেছে। এবং বাকি রইল আমাদের ইসলামিক মেহফিল 786, এই চ্যানেলও আমার অনেক উপকার করেছে। আজকে এই চ্যানেল শুধু আমি হুজাইফা, আমার গলা আছে এই রকম, আমি শিল্পী, এরকম অনেক শিল্পী আমাদের পশ্চিমবাংলার মধ্যে রয়েছে, কিন্তু এটাকে প্রচারের ব্যাপার। আমার থেকে ভালো ভালো শিল্পী, আমি শিল্পী নিজেকে বলতে চাই না, শিল্পী মানে এখনও পর্যন্ত হতে পারিনি। হ্যাঁ, যতটুকু পারি চেষ্টা করি, আল্লাহ গলায় যতটুকু মানে আওয়াজ দিয়েছে, কণ্ঠ দিয়েছে, আমি সেইটুকু আপনাদের সম্মুখে তুলে ধরি। তো এই যে চ্যানেল ইসলামিক মেহফিল 786, এই চ্যানেলে আমাদের একটা গজল আপনারা দেখেন 2018-তে নভেম্বর মাসে আমার এইখানে গজল অনুষ্ঠান ছিল। তো সেই আমার সাবির ভাই ওই চ্যানেল থেকে ছেড়েছিলেন, শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, আমার এবং আমার বন্ধু আবুল কালাম। এই গজলটা সর্বপ্রথম প্রত্যেক জায়গায় এত ভাইরাল হয়েছে শুধু এই গজলটার জন্য। অনেক অনেক জায়গায় বহু দূর দূর, শুধু আমাদের পশ্চিমবাংলা নয়, বাংলাদেশের বুকে আমার বন্ধু আবুল কালাম গিয়েছিল, এই গজলটা সেইখানেও চর্চা আছে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে, আমার এবং আমার বন্ধু আবুল কালামের তরফ থেকে এবং আমাদের শিল্পী জগতের তরফ থেকে। এই চ্যানেলগুলো শুধু একটা শিল্পী হলে মানে এক হাতে কোনো দিন তালি বাজে না, এটা আমরা শুরু থেকে শুনি। তো সেইটার একটা প্রুফ, যেমন আমি শিল্পী, আমার গজল এবং এনাদের চ্যানেল, এনারাও মেহনত করে, অনেক দূর দূরান্ত গিয়ে রাত বিরতে গিয়ে সেখানে গিয়ে ভিডিও করে এনে ছাড়ে। অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া করবেন এনাদের জন্য। এবং আমাদেরও নিজেদেরও চ্যানেল আছে, আপনারা এই দুটো চ্যানেল থেকেও দেখতে পাবেন, আমাদের ওই চ্যানেলের কিছু কিছু ছাড়া হয়। যাই হোক, আমাদের দুজনের অফিসিয়াল চ্যানেল আছে। আমাদের চ্যানেল, আমাদের গজলগুলো দেখবেন, আমাদের এমডি হুজাইফা অফিসিয়াল, এমডি আবুল কালাম অফিসিয়াল, এবং মাঝে মধ্যে ইসলামিক মিডিয়া, ইসলামিক মেহফিল 786, এই দুটো চ্যানেল থেকে। ভাববেন যে আমরা এই চ্যানেল থেকে ছাড়ি। যাই হোক, তা আমাকে গজল একটা ফরমাইশ করেছিলেন, কিন্তু আমি অনেক কথা বলে নিলাম, ক্ষমা করবেন। তো সেই গজল আমি ছোট করে শোনাবো। আমার কবি মরহুম আবুল কালাম সাহেব, যিনি এই দুনিয়াতে আর নেই, তাঁরই সেই গজল আমি ছোট্ট করে শোনাবো। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ওলো খড়ের ঘরে, ও মোর নূর মোর ছেঁড়া মাদুর, ও মোর নূর মোর ছেঁড়া মাদুর, তোকে রাখবো বুকে করে, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়। ধন্যবাদ। বাহ, অসাধারণ গজল। আমি একেবারে অনুষ্ঠান শেষের পথে চলে এসেছি, তার মধ্যে 2-3টে কমেন্টস পড়বো। এমডি কামাল, হেরাসুল তোমাকে বলি আমি কেমন করে গাইবেন প্লিজ, হয়তো আর সময় হয়ে উঠবে না, দেখছি তবু চেষ্টা করছি। MS গজল মিডিয়া, জমজম মাঝে ছমছম এবং দিন ইসলাম জিন্দাবাদ। হালিম ভাই কেমন আছো বলো, আমাদের একজন সহকর্মী হালিম ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল রয়েছে। যাই হোক, খুব ভালো। ভাই তুই কিছু বল, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলি। তুই তো কিছু বলিস না, চুপ করে আছিস, কি বলবো আসলে নতুন কিছু অন্তত বল। আমার সাবির ভাই, বললাম ইসলামিক মেহফিল 786, এই চ্যানেলের কর্ণধর। আর আমাদের খুব ভালো বন্ধু, খুব শান্তশিষ্ট এবং একটু লজ্জা পায়, আর খুব একটা না লজ্জা পায় না, কিন্তু খুব একটা ইনি বেশি কথা বলে না, আর একটু মানে ধীর স্থির ভাবে থাকে। হ্যাঁ, কাজের মধ্যে ইনি ব্যস্ত থাকে এবং অন্যান্য কাজে ইনি খুব কাজের মানুষ। তো আজকে ইনাকে পেয়ে আমরাও খুব
ধন্য যে আমাদের সঙ্গে ইনি জয়েন্ট দিতে পেরেছে, অন্য সময় এনাকে দেখা যায় না। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। যাই হোক, দু একটা কথা আমি দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য আমি বলতে অনুরোধ করব। কিছু বলতে বলো, কিছু একটা বল দর্শকদের। চুপ করে থাকলে কি হবে, কি ভাববি, কি ক্যামেরার সামনে তাকিয়ে বলতো। আসসালামু আলাইকুম, দর্শকরা কেমন আছেন? আমি ইসলামিক মেহফিল 786 কর্ণধার সাবির গাজী। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ও কিন্তু ভয় পাচ্ছে। আরেকটা কথা এই প্রথম লাইভে এলাম তো একটু সমস্যা হচ্ছে। যাই যে হোক, দাদাকে দিয়ে দিচ্ছি, দাদা হুজাইপাদা কিছু বলুক। যাই হোক, আমি তো অনেক কথা বললাম। যাই হোক, আমি উনি বলে দিলেন আমি সাবির গাজী। আর সত্যিকারে আমার বন্ধু খুব শান্তশিষ্ট মানুষ, বেশি কথাও বলে না এবং সারাদিন রাত কাজের মধ্যে ব্যস্ত থাকে। এবং দোয়া করবেন ওনার জন্য এবং ওনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আরও আগে নিয়ে যাবেন ইনশাল্লাহ। আরও ভালো ভালো গজল ভিডিও এবং আপনাদের সুমতামত জানাবেন, ওনার সঙ্গে কথা বলবেন কমেন্টের মাধ্যমে। নিশ্চয়ই আপনাদের সম্মুখে ভালো ভালো গজল আরও তুলে ধরবেন। কালামদা, দর্শকদের উদ্দেশ্যে তুমি কিছু বলো। হুজাইফাদা তো অনেক চুলচেরা বিচার বিশ্লেষণ করলেন এবং বিভিন্ন তথ্য তুলে ধরলেন। তুমি কিছু বলো। যাই হোক, এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করছেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে আমাদের যেভাবে সহযোগিতা করছেন এইভাবে করবেন। ইনশাল্লাহ আমরা আগে নতুন নতুন গজল আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের কাছে অনুরোধ করব, লকডাউনে সবাই যে যার সাবধানে থাকবেন আর সকলের জন্য দোয়া করবেন। আর যদি পারেন ইসলামিক মিডিয়া, ইসলামিক মেহফিল এবং হুজাইফা অফিসিয়াল এবং আমার আবুল কালাম অফিসিয়াল চ্যানেল, এগুলোকে আপনারা একটু শেয়ার করবেন এবং আমাদের গজলগুলো একটু লাইক করবেন, পারলে একটু হ্যাঁ কমেন্ট করে জানাবেন। একদম একদম একেবারেই বুঝতে পারছো, মাইক্রোফোন যখন আমার বুকে চলে এসছে, অনুষ্ঠান হয়তো এবার শেষ করব। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমরা কেউ শিল্পী, কেউ কবি, কেউ আমরা চ্যানেল চালাই। আমরা যে একটা চ্যানেল চালাই, আমাদের পেছনে কিন্তু অনেকটা একটা বড় টিম থাকে, আমাদের একার পক্ষে সম্ভব নয়। যে আজকের যে সামান্য লাইভটুকু দেখছেন, আমাদের পেছনে রয়েছে আমাদের শিল্পী এমডি আজার ভাইকে লাইভে আনতাম, কিন্তু সময় সংক্ষেপের জন্য হয়তো শেষ মুহূর্তে একটু পরিচয় করাবো। এবং আমার ভাই রাজ্জাক রয়েছে। এই যে বলছিলাম যে পরস্পরের পরিপূরক। আজকের যদি একটা, এই যে আমার ইসলামিক মিডিয়া 786 পশ্চিমবঙ্গে যে কোনায় কোনায় অল্প হলেও আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি, প্রায় 2 লাখ মানুষের ভালোবাসা, 2 লাখ মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। সত্যি কথা বলতে আমাদের এই ডান দিকে এবং বাম দিকে এই যে শিল্পীরা রয়েছে, এরা না থাকলে আমরা কিন্তু জিরো। পক্ষান্তরে যদি আপনারা দেখেন, আজকের যে এমডি আবুল কালাম, এমডি হুজাইফা, হ্যাঁ আগের দিনে যে জিনিসটা ছিল ফিতে ক্যাসেট, তার থেকে সিডি, তারপরে মেমোরি কার্ড এলো, কিন্তু প্রচারের একটা ব্যাপার থাকে। সেই ব্যাপারটা যে চ্যানেল না থাকলে আবার শিল্পীর প্রচার হবে না, এবং কবি যদি না থাকে শিল্পী গাইতে পারবে না, শিল্পী যদি না গায় কবির নাম কেউ জানবে না। মোটামুটি আমরা একটা পুরোটা একটা বাস্তুতন্ত্র সিস্টেমের মতো, আমরা পরস্পরের উপর নির্ভরশীল। যাই হোক বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানটা যে 40-45 মিনিট লাইভ অনুষ্ঠান করলাম, আমাদের কথাবার্তায় হয়তো অনেক অসঙ্গতি রয়েছে, ভুল রয়েছে, আমরা তো মানুষ, রক্ত মাংসে গড়া। আমাদের এই অনুষ্ঠান আপনারা যে দেখছেন এবং সকলের কমেন্টস পড়তে পারলাম না, তার জন্য দুঃখিত। নেক্সট টাইমে আমরা অবশ্যই লাইভে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, সচেতন থাকবেন এবং লকডাউনে সরকারের সমস্ত রকম নির্দেশিকা মেনে চলবেন। হয়তো আমাদেরকে বলবেন যে তোমাদের মুখে মাস্ক নেই কেন? আমরা যে বাড়িটার মধ্যে রয়েছি, আমরা হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক আমাদের ছিল, লাইভে এসেছিলাম, লাইভে আসার আগে আমরা কিন্তু খুলে দিয়েছি। সরকারের সমস্ত রকম নির্দেশিকা মেনে চলুন, তাতে আমাদের সমাজের মঙ্গল। আমরা বাঁচলে সমাজ বাঁচবে। আমরা সকলেই যদি একটা দায়িত্ব নিই, একটা সুন্দর মুক্ত সমাজ গড়ে তুলব, এই আশা এবং আকাঙ্ক্ষা রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন। ইসলামিক মিডিয়া এবং ইসলামিক মেহফিল 786 এবং আমাদের শিল্পী বন্ধুদের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানিয়ে আজকের এই লাইভ অনুষ্ঠান এখানে শেষ করছি। খোদা হাফেজ।